শ্রীলঙ্কার এই এল্লা এই জায়গাটা অ্যাকচুয়ালি রামায়ণের সঙ্গে অনেকটা কানেক্টেড। এটা হচ্ছে রাভানা কেভ যাওয়ার রাস্তা। এই রাস্তাটা খুবই বাজে, পুরো রক দিয়ে তৈরি রাস্তাটা। এই সেই জায়গা যেখানে রাবণ ধ্যান করতো। এখন রাভানা ওয়াটারফল যাওয়ার জন্য আমার হিচহাইক করতে ইচ্ছা করছে। রাভানা মাউন্টেন না, চলে এসেছি রাভানা ওয়াটারফলস এর সামনে। ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম এলা। এখন আমি যাচ্ছি হচ্ছে রাভানা কেভ, রাভানা ওয়াটারফলস এগুলো দেখার জন্য। এগুলো সব অলমোস্ট একই দিকে পড়ে সবকিছু। এলার এই পাহাড়গুলো দেখে, পাহাড় রাস্তা এগুলো দেখে আমার না অনেকটা কেন জানি না নর্থ বেঙ্গলের পাহাড়ের মতোই মনে হচ্ছে দেখতে। ওই দার্জিলিং এর সাইডে যে পাহাড়গুলো হয় না অফবিট যেগুলো, কালিম্পং এর সাইডে, ঠিক ওই রকম টাইপের লাগছে আমার। আপনারা যারা গেছেন তারা হয়তো বুঝতে পারবেন। পুরো অনেকটা আমার ওরকমই লাগছে, একদম নর্থ বেঙ্গলের মতো সুন্দর। এখানে কিন্তু ঠান্ডা আছে। আমি যেটা ভেবেছিলাম যে সাউথ কোস্টে যখন ছিলাম তখন তো প্রচন্ড গরম লাগছিল, তাই ধরুন প্রত্যেক দিনই 30 ডিগ্রি পার হয়ে যাচ্ছিল ওখানে, 30+। বাট এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। রাত্রিবেলায় মোটামুটি 15-16 কাছাকাছি নেমে যাচ্ছে টেম্পারেচার। আর আমি শুনেছি নোয়ারা এরিয়াতে আরো ঠান্ডা আছে, তো একটু দেখে শুনে প্যাক করবেন। এনিওয়ে আমি এখন ডাউন হিল যাচ্ছি, তো অসুবিধা হবে না। আপ হিলে আসার সময় একটু অসুবিধা হতে পারে। তো ফার্স্টে আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে রাভানাস কেভ। এটা অ্যাকচুয়ালি মাইথোলজিক্যালি অনেকটা কানেক্টেড রামায়ণের সাথে। রাভানাস কেভ মানে তো বুঝতেই পারছেন, রাবণের যে গুহা, মানে যেখানে রাবণ অ্যাকচুয়ালি ধ্যান করতো। ইভেন এটাও শুনেছি যে সীতাকে হরণ করে আনার পরে রাবণ কিন্তু ওইখানেই সীতাকে লুকিয়ে রেখেছিল। শ্রীলঙ্কার এই এল্লা এই জায়গাটা অ্যাকচুয়ালি রামায়ণের সঙ্গে অনেকটা কানেক্টেড। ওই জন্য রাভানাস কেভ, রাবণের ওয়াটারফল সব কিন্তু এই এলাতেই রয়েছে। জানি না টিকিট লাগবে কি লাগবে না, তো সেগুলো সবই বলবো আগে পৌঁছাই ওখানে। আর রাভানা ওয়াটারফল যেটা, সেটা কিন্তু রাস্তার ওপরেই আমার যতদূর মনে হয়, কারণ কালকে আসার সময় আমি লক্ষ্য করেছিলাম। এই মোটামুটি পুরো একদম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি রাভানাস কেভের দিকে। আমার যে হস্টেল এল্লা রক ভিউ হস্টেল যেটা, সেখান থেকে কিন্তু রাভানাস কেভ মোটামুটি 2 কিলোমিটারের ডিস্টেন্স। এখান থেকে আরো 1.5 কিলোমিটার লেখা দেখতে পাচ্ছেন, তো আমাদেরকে সোজা যেতে হবে এইদিকে। এখান থেকে পুরো এল্লা রকটা দেখতে পাওয়া যাচ্ছে। এল্লা রক যদি ওই সাইডে বাট স্টিল পুরো একদম মাউন্টেন এরিয়া সবটা দেখতে পাই। রাস্তায় যেতে যেতে একটা ওয়াটারফলস পেয়ে গেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি, ওই রাস্তায় আস্তে আস্তে ফার্স্ট যে ওয়াটারফলটা পড়বে সেখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে। তার ঠিক পাশের যে গলিটা, পাশের গলি দিয়ে চলে যাবেন হচ্ছে রাভানা কেভের দিকে। ওই রাস্তার ওই সাইড থেকে শুরু হচ্ছে। এই যে দেখছেন না অটোটা যেদিকে চলে গেল, ঠিক ওই যে বাঁ দিক থেকে এসে এই পাশের গলিটা ধরবেন, দিয়ে সোজা উপরের দিকে যাবেন। এটা হচ্ছে রাভানা কেভের গলি, রাভানা কেভ যাওয়ার রাস্তা। আমি কিন্তু ওই রাস্তাগুলো ধরে এসেছি, গাড়ি আসতে দেখছেন। ওই উপরে কোথাও একটা আমার হোস্টেল আছে ওই উপরে, তো আমি ওই দিক দিয়ে এসেছি, দিয়ে এখন এই রাস্তায় যাচ্ছি। প্রায় চলে এসেছি, আর 300 মিটার হবে। অনেক পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর লাগছে পাহাড়ের ভাঁজগুলো। আমরা রাভানা কেভের কাছে চলে এসেছি। এখানে কিন্তু টিকিট কাটতে হলো। রাভানা কেভের জন্য কিন্তু 200 শ্রীলঙ্কান রুপিস লাগছে। আর টেম্পল আছে নিচে একটা, ওটা কিন্তু ফ্রি। এটা হচ্ছে রাভানা কেভ যাওয়ার রাস্তা। কেমন, এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে আপনাদেরকে, দেন এদিকে যেতে হবে। রাভানা কেভ যাওয়ার জন্য আপনাদেরকে 200 শ্রীলঙ্কান রুপিস দিতে হবে, মোটামুটি 58 টাকা কি 60 টাকা মতো। 500 মিটার ওয়াক আছে স্টেয়ার্স দিয়ে। আর এই পিছনের দিকে আছে টেম্পল, রাভানা টেম্পল, ওরা কিন্তু ফ্রি। এই রাস্তা দিয়ে আবার উপরের দিকে যেতে হবে। উপরের দিকে গেলে আমরা রাভানাস কেভে পৌঁছে যাবো আর কি। সত্যি বলতে এতগুলো স্টেয়ার্স আছে তো একটু টায়ারিং। আস্তে আস্তে থেমে থেমে যাচ্ছি, আপনারাও তাই করবেন, বিট টায়ারিং। ওই নিচ থেকে প্রচুর স্টেয়ার্স পেরিয়ে এলাম, এখান দিয়ে আরও স্টেয়ার্স রয়েছে উপরে যাওয়ার জন্য। এনিওয়ে পৌঁছানো যাক একদম ওপরে। এই রাস্তাটা খুবই বাজে, পুরো রক দিয়ে তৈরি রাস্তাটা। সো এই রাস্তাটা পার করতে হবে একটু কেয়ারফুলি। তো ফাইনালি অনেক কষ্ট করে পৌঁছে গেছি হচ্ছে রাভানাস কেভে। তো এই সেই জায়গা যেখানে রাবণ ধ্যান করত। আর তারপরে আমাদের সীতা মাকে হরণ করে নিয়ে এসে রাবণ কিন্তু এইখানেই বন্দি করে রেখেছিল বা লুকিয়ে রেখেছিল, যাতে সবার থেকে আড়াল করে রাখা যায়। তো এই হচ্ছে সেই জায়গা। মাইথোলজিক্যালি এটা পুরো একদম আমাদের রামায়ণের সঙ্গে কানেক্টেড। বহু পুরনো, 20,000 খ্রিস্টপূর্বাব্দের এই জায়গা। বাট স্টিল আমি এক্স্যাক্ট ইনফরমেশনটা সাইডে কোথাও একটা দিয়ে দেবো। তো এই হচ্ছে সেই বিখ্যাত রাভানাস কেভ। এই জায়গাতে এসে কিন্তু গা কাটা দিয়ে উঠছে, কারণ এইখানে যেগুলো বইতে পড়েছি, আজকে নিজের চোখে এগুলো সাক্ষী, মানে এগুলো দেখছি। মানে এগুলো বইতে পড়েছিলাম ছোটোবেলায়, যখন রামায়ণ পড়েছিলাম তখন এগুলো বইতে পড়েছি, আর এখন আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি, এক্সপিরিয়েন্স করছি জায়গাটা। তো এই হচ্ছে রাভানাস কেভ, ঠিক আছে।
জিনিসও বলে রাখি, আসার সময় ওই দিকের রাস্তা ধরে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আসতে পারেন, ঠিক আছে, বাট যাওয়ার সময় কিন্তু এই দিক দিয়ে যাবেন, কেমন? কারণ ওদিকটাতে কিন্তু ঠিকঠাকভাবে স্টেয়ার্স করা নেই, সিঁড়ি করা নেই, মাটির রাস্তা আছে, তো একটু উঁচু নিচু আছে, একটু দেখে দেখে আসতে হবে ওদিক দেখার সময়। নামার সময় ওদিক দিয়ে যাবেন না, একটু রিস্কি হতে পারে, তাই আমি বলবো ইটস বেটার নামার সময় এই দিক দিয়ে যাওয়ার, ঠিক আছে, মানে ইটস বেটার কি নামার সময় আপনারা এই রাস্তাটা ধরে যাবেন, প্রপার স্লোপ করা রয়েছে। বাকি ট্রেকটা একটু টায়ারিং। চলো যাওয়া যাক, হয়ে গেছে মোটামুটি রাভানা কেভ দেখা কমপ্লিট। রাভানা কেভ থেকে নেমে এসে এই পাশে দেখছি কুদা রাভানা ফলসও রয়েছে, এই যে এখান দিয়ে আসছে, তো এটাও দেখতে পারেন, দেখে নিতে পারেন, বাট এটা কিন্তু রাস্তার উপর থেকেই দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই জায়গা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এই ওয়াটারফলসটা। এদিকে হচ্ছে রাভানা কেভের রাস্তা, এই পাশটা দিয়ে কিন্তু এই কুদা রাভানা ওয়াটারফলসটা যাচ্ছে, ঠিক আছে, তো আপনাদের ইচ্ছা হলে এটাও কিন্তু দেখে নিতে পারেন, কেমন? এখন রাভানা ওয়াটারফল যাওয়ার জন্য বেরিয়েছি, বাট অলমোস্ট 5 কিলোমিটার, ভাবছি হিচহাইক করবো কিনা। আমি একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি, লেট মি ট্রাই ফর 5-10 মিনিটস, যদি কোনো লিফট পাই তাহলে আপনাদেরকে জানাচ্ছি, কেমন? আমার হিচহাইক করতে ইচ্ছা করছে। মিনিট 20 অপেক্ষা করার পরে একটা পথ চলতি অটোতে নেক্সট 4.5 কিলোমিটারের জন্য লিফট পেয়ে গেলাম। রাভানা মাউন্টেন না? মাউন্টেন, এটা হচ্ছে রাভানা মাউন্টেন, ঠিক আছে, এটা কিন্তু ওই রাভানা কেভ থেকেও দেখা যাচ্ছিল, তো এটা হচ্ছে রাভানা মাউন্টেন। আপনারা এই জায়গাটাতেও দাঁড়িয়ে একটু ছবি টবি তুলতে পারেন, এটা ওই যাওয়ার রাস্তাতেই পড়বে, রাভানা ওয়াটারফল যাওয়ার রাস্তাতেই এই মাউন্টেনটাও পড়বে, ঠিক আছে, তাই দেখিয়ে দিলাম। এখন মাউন্টেন থেকে আমরা আবার যাচ্ছি ওয়াটারফলসের দিকে। চলে এসেছি রাভানা ওয়াটারফলসের সামনে, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাভানা ওয়াটারফলস, বেশ সুন্দর, কিন্তু অনেকটা ওপর থেকে জল পড়ছে, এখানে কিন্তু বেশ ভিড় আছে, ঠিক আছে, ভিড় দেখলেই বুঝতে পারবেন, বেশ পপুলার জায়গা। যাই হোক, এন্ট্রি ফি নেই কোনো, এটাই আর কি, এন্ট্রি ফি এখানে লাগছে না কোনো। আমি ওয়াটারফলসের একদম সামনেই চলে এসেছি, আসার রাস্তায় কিন্তু আপনারা রাভানা যে মাউন্টেন সেটাও দেখতে পাবেন, বেশ সুন্দর, দুটোই দেখে নেবেন, বেশ সুন্দর, ছবি টবি তোলার জন্য কিন্তু খুবই ভালো। একদমই ক্লোজে চলে এসেছি আর কি, এখান থেকে বেশ সুন্দর লাগছে। ওই সাইডটাই কিন্তু ভিড় বেশি আছে, বাট এই দিকটা বেশ সুন্দর, এই দিকটাই কিন্তু ক্লোজ আছে। আমি ইচ্ছা করে মাইক লাগাইনি যাতে করে এই ওয়াটারফলসের আওয়াজটা শুনতে পাওয়া যায়, তো সেই জন্য আমি আরো মাইক ইউজ করছি না, যাতে করে আপনারা ওয়াটারফলসের এই ন্যাচারাল আওয়াজটা শুনতে পান, ঠিক আছে, ফেমাস জায়গাও অ্যাজ ওয়েল, তো আপনারা আসলে এটা ঘুরে যাবেন, কেমন? বেশ সুন্দর, কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না, এটা একটা বড় ব্যাপার। মোটামুটি পুরো রাস্তাটা হচ্ছে রাভানা ওয়াটারফলসের, এই তো রাভানা ওয়াটারফলস দেখা অলমোস্ট কমপ্লিট আমার এখানে, ঠিক আছে, আর সেরকম কিছু দেখার নেই, মানে এলা ঘুরতে আসলে লোকে রাভানা ওয়াটারফলস আসেই। তো সো ফার আমরা এলাতে এখনো 3টে জায়গা কমপ্লিট করেছি, একটা হচ্ছে রাভানা ওয়াটারফলস, আর একটা হচ্ছে নাইনার ব্রিজ, আর সাথে হচ্ছে রাভানা কেভ, ঠিক আছে, সেখান থেকে পড়ছে আর কি, একদম দেখে নিন, বেশ সুন্দর। আমি রেকমেন্ড করবো এইখান থেকে, এখানে তো ভিউ পয়েন্ট, এখান থেকে তো দেখতে পাচ্ছেনই, সোজা এই জায়গাটায় চলে যাবেন, এখান থেকে আরো সুন্দর লাগছে দেখতে, একদম ওই ভিতরটাই চলে যাবেন, তাহলে খুব সুন্দর দেখতে পাবেন আর কি রাভানা ওয়াটারফলসের ভিউটা, ঠিক আছে। ফাইনালি এই রাভানা কেভ আর রাভানা ফলস যেটা, সেটাও দেখা হয়ে গেল। এখন বাকি রয়েছে আর দুটো জায়গা, একটা হচ্ছে এলা রক আর আরেকটা হচ্ছে লিটল অ্যাডামস পিক। আর দেখি এই দুটোর মধ্যে কোনটাই এখন যাওয়া যায়, অলরেডি একটা বাজছে। লিটল অ্যাডামস পিকটা এখান থেকে কাছে, মানে মোটামুটি 3 কিলোমিটার দেখাচ্ছে, তো দেখি যদি হেঁটে পৌঁছানো যায় লিটল অ্যাডামস পিক, তাহলে ওটাও দেখে নেবো, হাতে সময় আছে যখন। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, এখনো অব্দি বৃষ্টি শুরু হয়নি, এখানে ওয়েদারের কোনো ভরসা নেই, কখন বৃষ্টি শুরু হবে কেউ জানে না, তো যেটুকু সময় আছে কাজে লাগানোর চেষ্টা করি, যদি সম্ভব হয় তাহলে আজকে লিটল অ্যাডামস পিকটা দেখে নেবো। আর সব মিলিয়ে
মোটামুটি আমি যা বলবো যে আমার এই এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হলো। আমি হিচহাইক করার প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম, দিয়ে এক জায়গায় মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছি, হাত দেখাচ্ছি, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। অনেক কটা টুকটুক দেখলাম, ওদেরকেও জিজ্ঞেস করলাম, কেউ 1500 শ্রীলঙ্কান রুপি চাইছে, তো কেউ 1000, মাত্র 5 কিলোমিটারের জন্য। দেন হঠাৎ একটা টুকটুকি এলো, আমি ভাবলাম ঠিক আছে চলো পয়সা দিয়েই যাবো। দেন ওনাকে হাত দেখালাম, উনি দাঁড়িয়ে গেলেন। আমি বললাম যে রাভানা ওয়াটারফল যাবো। দেন হি সেড লাইক ঠিক আছে চলো, রাভানা এলা তো চলো। তো ওনার সাথে গাড়িতে বসে গেলাম, আর আমি জিজ্ঞেস করলাম হাউ মাচ, বললো যে লাগবে না, কাইন্ড অফ হিচ হাইক। দেন রাস্তার মাঝে যেখান থেকে রাভানা মাউন্টেন দেখা যায় সেখানেও উনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ছবি টবি তুলে দিলেন আমার। দেন আমি দেখছি ওনার লেফট পাটা কাটা রয়েছে, মানে একটা ফলস পা লাগানো আছে কাঠের বা প্লাস্টিকের সামথিং। তো আমার একটু কিউরিয়াসিটি জাগলো যে কি ব্যাপার, পা কাটা কেন। ইন বিটুইন আমি বললাম যে আই এম ফ্রম ইন্ডিয়া। দেন উনি ইন্ডিয়া গেছিল বলে ছবি দেখানো আমাকে শুরু করলো একটা একটা করে। তখন ওনার গ্যালারিতে বেরিয়ে এলো উনি শ্রীলঙ্কান আর্মিতে চাকরি করেন, বোম ব্লাস্টে ওনার বাঁ পাটা কাটা গেছে। বাট আজকে উনি ওইদিকে ক্যাম্পেই যাচ্ছিলেন ডিউটি জয়েন করতে। ওনার ব্যাগ আমি দেখেছিলাম, বাট আমি বুঝতে পারিনি কিসের জন্য, আমি ভেবেছি হয়তো কারো ব্যাগ নিয়ে যাচ্ছে। দেন উনি আমাকে বলেন যে আমি ক্যাম্পে যাচ্ছিলাম, তো তোমাকে নামিয়ে দেবো, আমার যাওয়ার রাস্তাতেই রাভানা ওয়াটারফলও পড়ছে, চলো কোনো অসুবিধা নেই। দেন আমি ওনার সাথে ছবিও তুলেছি। এই কনভারসেশন গুলো আমি একটাও ক্যামেরা বন্দি করিনি, কারণ কিছু কিছু জিনিস মোমেন্ট ক্যামেরায় ক্যাপচার করা যায় না, তো এগুলো মনে থেকে যায়। অ্যান্ড এনিওয়ে এল্লা কিন্তু খুব সুন্দর জায়গা, আর বেস্ট টুরিস্টিক। এল্লা কিন্তু আমার সস্তা মনে হচ্ছে আপাতত। আমি এখন লিটল অ্যাডামস পিকের দিকে যাচ্ছি, যদি সময় হয় তাহলে ওটা কমপ্লিট করবো, তাহলে আর খালি এল্লা রক বাকি থাকবে। কালকে সকালে ট্রাই করবো, যদি হয় তো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। এল্লা রক আমার হোস্টেল থেকে এমনি দেখা যাচ্ছে, বাট হ্যাঁ ক্লাইম্ব করলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। তো চলো যাওয়া যাক লিটল অ্যাডামস পিকের দিকে। Only this car for last 20 years. Okay. So উনি ইন্ডিয়ার এই গাড়িটা 20 বছর ধরে চালাচ্ছেন, তাই আর কি বললো। মোটামুটি এল্লা টাউন এখন বিকেল বেলা, ভালোই ভিড় আছে। এল্লা কিন্তু বেশ মানে বেশ টুরিস্টিক প্লেস। তো আমাদের এই হোস্টেলটা রাত্রিবেলায় ঠিক এইরকম লাগে, বাইরেটা খুব সুন্দর, কিন্তু রাত্রিবেলায় এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। আর হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি ওই রাভানা ওয়াটারফলস থেকে ফেরত আসার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, প্রায় বিকেল 5টা অব্দি বৃষ্টি হয়েছে, তাই আর লিটল অ্যাডামস পিকটা আমি যেতে পারিনি আজকে। কালকে আমার হাতে সময় আছে, কালকে আমার 1:30টার সময় এখান থেকে ট্রান্সফার আছে নোয়ারাইলিয়া। তো মোস্ট প্রবাবলি কালকে আর্লি মর্নিং এ ওই 7টা 7:30টার দিকে আমরা বেরিয়ে পড়বো লিটল অ্যাডামস পিকের জন্য। এল্লা রকটা হয়তো যাওয়া হবে না, আর এল্লা রকটা একটু টাফও রয়েছে, কারণ 2 ঘন্টা সময় লাগে আর কি উঠতে, আর নামতেও মনে হয় 1 ঘন্টা, তো 3-4 ঘন্টার ট্রেক ওটা। বাট লিটল অ্যাডামস পিকটা শুনেছি 45 মিনিটস আপ, আর ডাউনে হয়তো 30 মিনিটস লাগবে, ওই মোটামুটি 1.5 ঘন্টার মতো। তো কালকে আমরা লিটল অ্যাডামস পিক যখন যাবো তখন আপনাদেরকে পুরো জানিয়ে দেবো যে এল্লা সিটি থেকে লিটল অ্যাডামস পিক অব্দি কিভাবে পৌঁছাবেন, আর সেখানে গিয়ে এখান থেকে কিভাবে আর কি ট্রেক করে উঠবেন সেটাও জানিয়ে দেবো। টিকিট লাগছে কি লাগছে না সেটাও জানিয়ে দেবো। খালি একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এল্লা সিটি থেকে, এল্লা টাউন থেকে আপনারা যদি রাভানা ওয়াটারফলসের দিকে যান টুকটুক নিয়ে, তাহলে কিন্তু 1000 শ্রীলঙ্কান রুপিস লাগছে, ওই অ্যারাউন্ড 300 টাকা মতো, ঠিক আছে? জানিয়ে দিলাম, কারণ 5.5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, আর হিলি এরিয়া তো ওই জন্য একটু টুকটুকের চার্জটা বেশি এখানে, ঠিক আছে? তো এই মোটামুটি আপডেট। বাকি কালকে আবার দেখা হবে যখন আমরা এখান থেকে লিটল অ্যাডামস পিক যাবো, ঠিক আছে? আজকের মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।